আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার এই পুকুরে পাবদা মাছ মারা যাচ্ছে। আর আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। আমাদের পাবদা এখন 20-22টাই কেজি। আমাদের মাছ মারা যাচ্ছে, পাবদা ভাইরাস ধরে শরীরে ক্ষত সৃষ্টি হয়ে ঘা হয়ে মাছ মারা যাচ্ছে। আমরা বিক্রি করতেছি না, কারণ এখন বাজার এত পরিমাণে খারাপ। এই বাজারে যদি মাছ বিক্রি করি তাহলে লস হওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে আমরা চেষ্টা করতেছি মাছ রাখার, রেখে যদি বাজার একটু ভালো হয় সেই সময় বিক্রি করে দেওয়ার। তো আমাদের মাছ প্রথমে 40, 50, 100, 200 করে মারা যেত, এবং কালকে এবং আজকে 2 দিনে মোটামুটি 400+ পিস মাছ মারা গেছে। মানে 2 দিনে 800 পিসের উপরে মাছ মারা গেছে, পাবদা মাছ। তো আমরা এর আগে অ্যান্টিবায়োটিকে যাইনি, তো আজকে থেকে প্রথম অ্যান্টিবায়োটিকে যাচ্ছি। আর এখন যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হবে পুকুরে, এটা পানির সাথে পুকুরে ছিটাই দেওয়ার, মানে 2 রকম অ্যান্টিবায়োটিক আমরা নিছি। এখন যেটা দিচ্ছি, এই যে দেখুন, এন্ড্রোফ্লক্স ডিএসভেট, এটা এসকেফের। এটা পানির সাথে ছিটাই দেবো এখন, এই যে এখানে পানিতে ছিটাই দেওয়া হবে। আর আমাদের এখানে 100% জলকর, 10 ফিট গভীরতা পানির। এখানে আমরা 1200 মিলি দিচ্ছি। এটা 500 মিলি, এটা 500 মিলি, আর 200 মিলি নিয়ে আসা হয়েছে আলাদাভাবে ঢেলে। তো এখানে আমরা 1200 মিলি দেবো, যে পানি নেওয়া হচ্ছে এর মধ্যে। চারিটা করে নিয়ে পুকুরে ছিটাই দেওয়া হবে, এবং পরবর্তীতে আরেকটা দেওয়া হবে, এটা খাবারের সাথে। তো আমরা অ্যান্টিবায়োটিকে আসলে যাইতে চাইছিলাম না, কারণ অ্যান্টিবায়োটিকে হয় কি মাছের স্বাস্থ্য কমায় দেয়। মাছ এখন 20-22টা কেজি আছে, জানি না খাওয়ানো শেষে কয়টায় কেজিতে চলে যাবে। মাছ আসলেও ঠিক হবে কিনা। তো অনেকেই বলছে যে মাছ ঠিক হয়ে যাবে। আমরা আসলে কখনো এমন সমস্যায় পড়িনি পাবদা মাছ নিয়ে। তো আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াইনি, এবার প্রথম সমস্যায় পড়ছি, তো অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি। মানে এর আগে খাওয়াইনি, আজকে থেকে শুরু করব। একটা পানিতে দেওয়া এবং একটা খাওয়ানো, 2 ধরনের অ্যান্টিবায়োটিক চলবে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। আসলে আমরা মাছ রাখতে পারি কি না পারি, অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হচ্ছে কি না হচ্ছে, এটা সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। এর আগে চুন, লবণ, পটাশ, এগুলা বিভিন্ন মানে ধাপে ধাপে কয়েকবার করে দিলাম জীবাণুনাশক, সব দিয়ে আসলে কোনো কাজ হয়নি। মাছ আস্তে আস্তে মরার সংখ্যা বাড়তেইছে। আমরা চাইছিলাম যে চুন, লবণ, পটাশ এগুলা দিয়ে আসলে ঠিক করা যায় কিনা। যদি ওগুলা দিয়ে ঠিক হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিকে আসতে চাইছিলাম না, কিন্তু ওগুলা দিয়ে ঠিক হয়নি। তো সেই কারণে আমরা অ্যান্টিবায়োটিকে আসলাম। দেখি অ্যান্টিবায়োটিক দিয়ে কি হয়। তো আসলে দেওয়ার পরে যে রেজাল্ট চলে আসবে সাথে সাথে তা না, একটু সময় লাগবে। তো আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব আসলে কত দূরে যায়। তো আজকে দিচ্ছি শুরু, দেখা যাক। আসলে গোটা পুকুর ছিটাই নিয়ে লাগবে না। আর